Hi everyone, Assalamualaikum সবাইকে। This is Sujan. Welcome my channel Sujan Physics and Math Career. And আজকে আমরা ACC এর অ্যাডমিশনের হচ্ছে কি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের নতুন একটা টপিক শেয়ার করব। আমরা বলছিলাম না যে তাপগতিবিদ্যা চ্যাপ্টার তোমাদের কাছে একদম ইজি বানিয়ে দিব। সেই উপলক্ষে আমরা এর আগে কি করেছিলাম, 5টা লেকচার আলোচনা করেছিলাম। সে তাপগতিবিদ্যার কি সিস্টেম থেকে শুরু করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রের ব্যবহারের কিছু জিনিস দেখেছি এবং এই জিনিসগুলো আমরা আগের লেকচারগুলোতে দেখেছিলাম। তো তোমরা যেহেতু লেকচারগুলো অনেক বড় না, অর্থাৎ ছোট লেকচার, অর্থাৎ 10 মিনিট করে তোমাদের এক একটা টপিক 10 মিনিটে তোমাদের শেষ করা হয়েছে। সো অবশ্যই চেষ্টা করবা প্রত্যেকটা টপিক পড়ার জন্য, এন্ড দেখবা ওইটা তোমাদের বেসিক যতটুকু ধারণা প্রয়োজন সেইটুকু আমি ব্যয় করাই দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তো আজকে আমরা নতুন একটা টপিক দেখবো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহারে। সেটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়া। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের 4 নম্বর টপিক। তাহলে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া। এখন কথা আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া জিনিসটা কি, প্রথমত আমাদের এই জিনিসটা আসতে পারে। ধরো আমরা এর আগে পড়ছিলাম সিস্টেম ছিল, ধরো এটা একটা সিস্টেম ছিল, তাই তো? এটা আমাদের একটা সিস্টেম। দেখো এই সিস্টেমে আমরা কি করতাম, একটা তাপ দিতাম, তাপ দেওয়ার ফলে সিস্টেমটা কি করতো, একটা পরিবেশের উপরে কাজ করতো। এটা কি ছিল আমাদের একটা সিস্টেম। দেখো এই সিস্টেমটা আমরা কিছু তাপ দিলে সে কি করতো, কিছুটা তার নিজের কাজ করতো আর বাকিটুকু সে কি করে ফেলতো, সে পরিবেশের উপর কাজ করতো। এখন কথা হলো যখন আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া হবো তখন কি করবে। এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস থাকে, যেখানে আমি রুদ্রতাপীয় পরিবর্তনের যে সংজ্ঞাটা আছে আমি সেটা একটু বলে দিচ্ছি, যে তোমরা একটু কষ্ট করে সংজ্ঞাটা একটু লিখে নিও। দেখো যে প্রক্রিয়ায় সিস্টেমের কোনো তাপের আদান প্রদান ঘটবে না সেটাকে আমাদের কি বলা হয়, রুদ্রতাপীয় প্রক্রিয়া বলা হয়। তাহলে সিস্টেম কোনো তাপ দেবেও না, আর কোনো সিস্টেম তাপ করে নেবেও না, সেটাকে আমরা কি বলবো, রুদ্রতাপীয় প্রক্রিয়া বলবো। এটুকু তো ক্লিয়ার? দেখো আসো, দেখো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি, সেটা হচ্ছে আমাদের কত, dq ইকুয়াল কত, du প্লাস কত, dw। এটা আমরা জানি। dq হচ্ছে তাপ, du হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি, dw হচ্ছে কি ওই সিস্টেম দ্বারা কতটুকু কাজ হইতেছে সেই কাজটুকু। দেখো তার মানে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া কোনো তাপের আদান প্রদান হবে না। তার মানে কি তাপটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। তাপ কি থাকবে, ধ্রুবক থাকবে, ধ্রুবক। তার মানে তাপের কি, তাপের আদান প্রদান হবে, আদান প্রদান হয়। যখন কোন সিস্টেমে তাপের আদান প্রদান না হয় তখন আমাদের কি এই যে অভ্যন্তরীণ শক্তি আছে এর কোনো পরিবর্তন হয়। অভ্যন্তরীণ শক্তি মানে এর কোনো তাপমাত্রার কোনো পরিবর্তন হয়, তাপমাত্রাটা কি থাকে, একই থাকে। তাপের আদান প্রদান হয় না মানে সেখানে আমাদের কি dq এর মান, তার মানে আমাদের সরি তাপমাত্রা, তাপের আদান প্রদান হয় তখন আমরা কি dq সমান কত পাবো, সেটা হচ্ছে 0। তার মানে এই যে সিস্টেমটা আছে তাপের আদান প্রদান হইতেছে কিন্তু আমাদের dqটা 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা একটা জিনিস লিখতে পারবো যে dq0 ইকুয়াল টু du প্লাস কত, dw। ওকে, তার আমরা যদি কাজটা বের করতে চাই তাহলে dw ইকুয়াল টু আমরা মাইনাসে du। তার মানে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া। দেখো এই রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে dwটা কি হচ্ছে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস বা বৃদ্ধির উপর ভিত্তি করে করতেছে। তাহলে এই যে একটা সিস্টেম আছে, যদি আমাদের এই সিস্টেমে dq এর মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়া কি dq 0, এখানে 0, তখন সিস্টেমটা কি করবে, একটা কাজ করবে, সেটা হচ্ছে কত, dw পরিমাণ কাজ করবে। দেখো যখন dwটা পজিটিভ হচ্ছে তখন কি হচ্ছে, তার মানে আমাদের কি আসবে, দেখো তো dw যদি মাইনাসের du হয়, এই যে du হয় তার মানে আমরা কি বুঝতে পারতেছি, এই যে সিস্টেমের কাজটা করতেছে কার উপর ভিত্তি করে, এই অভ্যন্তরীণ শক্তি হ্রাস করে না। যখন আমরা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাই তার মানে এই ধনাত্মক কাজ, দেখো আমরা সিস্টেমটা যখন ঋণাত্মক কাজ হইতেছে, কাজটা যখন কি এই অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইতেছে তার মানে এই সিস্টেমটা কি হইতেছে, শীতল হইতেছে। কারণ কি এই কাজগুলো করতে গেলে সিস্টেম থেকে পরিবেশের উপর তার কি করা লাগতেছে, এই যে অভ্যন্তরীণ শক্তিটা আছে এটা কি পরিবর্তন করা লাগতেছে। দেখো যখন আমরা এই সিস্টেমের কাজের মানটা
অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ রূপান্তর হয় তখন সিস্টেমটা কি হয় শীতল। তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে কৃত কাজ না ধনাত্মক হবে, কৃত কাজ। বুঝছো? তার মানে সে কি করতেছে, এই অভ্যন্তরীণ শক্তিটার দ্বারা কি হইতেছে এই সিস্টেমটা এখন কাজ করছে। এটা কখন? রুদ্রতাপীয় প্রক্রিয়া। যখন আমার অভ্যন্তরীণ শক্তি রাখা, আমরা জানি কি অভ্যন্তরীণ শক্তি মানে তাপমাত্রার পরিবর্তন না। তার মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইতেছে মানে কি, সে কি করছে তাপমাত্রা হ্রাস পাইতেছে। এখানে আসো, তাহলে কি পাইতেছে তাপমাত্রা হ্রাস, তাপমাত্রা হ্রাস, তাপমাত্রা হ্রাস। যদি তাপমাত্রা হ্রাস পায় এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কি গরম থাকবে না, এটা অবশ্যই শীতল হয়ে যাবে। তখন কি হবে শীতল। ওকে, যখন সিস্টেমটা কি হয় শীতল হয়, তাপমাত্রা হ্রাস হয়, সিস্টেমটা শীতল হইতেছে, তখন এই যে প্রক্রিয়াটা ঘটতেছে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো রুদ্রতাপীয় সংকোচন। আমরা এইটুকু একটু মুছে দিলাম, এইখানে একটু লিখে, তার মানে কি হবে এটা রুদ্র তাপীয় সংকোচন। ওকে, একটু একটু মনে, তাই রুদ্রতাপীয় সংকোচন হইতে গেলে কি করা লাগবে, সেটা অভ্যন্তরীণ শক্তি দ্বারা কাজ করবে। অভ্যন্তরীণ শক্তিটা কি হবে ঋণাত্মক হবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে কি হবে কৃত কাজ ধনাত্মক হবে, তাপমাত্রা হ্রাস পায় এবং সিস্টেমটা কি হয় শীতল হবে। কে শীতল হবে? সিস্টেম শীতল হবে। এখন আসো, যদি আমরা এই ডি কিউ এর মানটাকে এখন পজিটিভ করে দিই, তার মানে কি এখন এই যে সিস্টেম থেকে, তাহলে এই যে এখন কাজটা এখন কোথা থেকে হইতেছে, সেটা হচ্ছে পরিবেশ থেকে যদি কাজ করে, পরিবেশ থেকে কাজ করে, তার মানে কি তাপমাত্রা বৃদ্ধি পাবে না। এখন আসলে আমি এটুকু একটু মুছে দিলাম, এইটুকু আমি একটু মুছে দিই, এই পাশে লিখে কেমন দেখো, যদি আমাদের কি হয় ডি ইউ ইকুয়াল কত মাইনাসের কত ডি ডব্লিউ হয়। এখন আমাদের কি বুঝাইতেছে, এইটা দ্বারা বুঝাইতেছে এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমের উপর এখন পরিবেশ থেকে কাজ করতেছে, এটা আমাদের পরিবেশ থেকে কাজ করতেছে। কোথায়? পরিবেশ থেকে কত ডি ডব্লিউ পরিমাণ কাজ করে। তাহলে আমরা আগেই বলছিলাম সিস্টেম পরিবেশের উপর কাজ করলে কি হতো ডি ডব্লিউ হতো। এখন কি হচ্ছে পরিবেশ সিস্টেমের উপর কাজ, তাহলে একটা উল্টা তার জন্য কাজ। তাহলে বুঝুন, যখন আমরা সিস্টেম কি করে পরিবেশ যখন সিস্টেমের উপর কাজ করে তখন আমরা কি হইতেছে প্রথম কাজ অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাইতেছে। কি হয়? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তার মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি আমরা জানি কি শক্তি অভ্যন্তরীণ শক্তিটা ডিপেন্ড করে কার উপর? তাপমাত্রার উপর। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে মানে কি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাই না? সে কি হতেছে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমরা তাপমাত্রা বৃদ্ধি পাই, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পায় এই যে সিস্টেমটা আছে, এই যে বস্তুটা থাকবে এই সিস্টেমটার তাপমাত্রা কেমন হবে, আগে যা ছিল তার থেকে কি বেশি হবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাহলে সিস্টেমটা কি হবে উষ্ণ হবে। সিস্টেমটা কি হবে উষ্ণ হবে, উষ্ণ বা আমরা বলতে পারি গরম হবে, গরম হবে। দেখো, তার মানে এই যে তিনটা যে প্রক্রিয়া গেল এই তিনটা প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ। এটাকে আমরা বলতে পারবো যে রুদ্র তাপীয় প্রসারণ। একটু মনে এখানে আমরা আরো কিছু কাজ করে, তাপমাত্রার পরিবর্তন হয়, আয়তনের চাপের পরিবর্তন হয়, এই জিনিসগুলো একটু দেখা যায়। রুদ্রতাপীয় সংকোচন হলে কি ঘটে, প্রসারণ হলে কি ঘটে, এইগুলা আমরা পরবর্তীতে দেখতে পাবো। বুঝছো? এইটুকু আপাতত ক্লিয়ার রাখো। এখন আমরা আরো কিছু জিনিস জানাব। রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়াটা আমাদের কি হয়, এই প্রক্রিয়াটা একটু সমস্ত প্রক্রিয়া থেকে একটু খারাপ হয়, এটা ডালটাকে সমস্ত প্রক্রিয়া থেকে একটু খারাপ হয়, এটা আমরা একটু দেখবো। আমরা এটা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে দেখবো রুদ্রতাপীয় প্রক্রিয়াকে ডালটাকে সমস্ত খারাপ হয়। তবে এই প্রক্রিয়া আমাদের কি থাকে এন্ট্রপি ধ্রুব থাকে, নির্দিষ্ট থাকে, মানে শূন্য।
এটা মনে রাখবে। এই প্রক্রিয়াটা আমাদের দ্রুত গঠিত হবে, দ্রুততম সময়ে ঘটে। তার মানে সমস্ত প্রক্রিয়া যেহেতু একদম ধীরে 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 ঘটে, কিন্তু দ্রুততর প্রক্রিয়াটা কি হয়, একটু দ্রুত ঘটবে, যা থাকবে তার থেকে একটু দ্রুত ঘটে। এটা একটু মনে রাখবে। আশা করি আমরা কি করতে পারলাম, তাপগতিবিদ্যার সূত্র যে 4টা ব্যবহার আছে সে 4টা ব্যবহার দেখতে পারি। এখন আমাদের এই দ্রুততাপীয় প্রক্রিয়ার কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা প্রমাণ করব। পরবর্তী ক্লাসগুলো প্রমাণ করব। ভাইয়া বলতে পারেন ভাই আপনি কি ম্যাথ করাবেন না? অবশ্যই করাবো, তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে করাবো। এন্ড আশা করি তোমরা এই ক্লাসগুলো করে তোমার একাডেমি অ্যাডমিশন সবগুলো কভার হবে। যতগুলো আমি লেখা দিচ্ছি এগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশন এবং একাডেমিতে ফুললি কভার হয়ে যাবে, এটুকু একটু মাথায় রাখবে, বুঝছেন? তা এইগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলে হয়ে যাবে। আমাদের দ্রুততাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করতে গেলে আমাদের কিছু জিনিস জানা লাগবে। আর আমরা এখান থেকে 10 থেকে আমরা যেহেতু একটা ভিডিও বেশি লাগবে না, 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও, এটা তুমি যে কোনো সময় ফ্রি টাইমে দেখে নিতে পারো, যে কোনো সময় দেখবে। অ্যান্ড অবশ্যই আমি প্রত্যেকটা টপিকের ম্যাথগুলো আমি করে দেবো। এটা আমি আমার ল্যাপটপ স্ক্রিনে করবো, এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কতটুকু রেসপন্স করতে পারো। কারণ আমি হোয়াইট বোর্ডে আমার এতগুলো লেখা সম্ভব না, কারণ থিওরি যেহেতু এটুকু আমি সরাসরি বুঝাই দিচ্ছি, আর বাকিটুকু আমি ক্যালকুলেশন সেটা আমি আমার ল্যাপটপ স্ক্রিনে করা হবে। ওইখান থেকে তুমি আশা করি ক্লিয়ারলি বুঝবে। তো অবশ্যই তোমাদের রেসপন্সটা আশা করি ভালো হবে। আর এটা কথা হলো তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।